নয়াটিবাসীর পক্ষ থেকে শিবিরের অবদান জাতির সামনে আমরা প্রজেক্টরে দেখাই না কেন, অথবা আমরা সংবাদ সম্মেলন করে বলি না কেন? তো ছাত্র শিবিরের অবদান কি, এটা আমাদের মুখে বলতে চাই না। আমরা চাই এ জাতি, এ রাষ্ট্র, এ সমাজ, ছাত্র সমাজ, মানুষরাই বলবে ছাত্র শিবিরের অবদান কি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমাদের প্রাণের সংগঠন, আমাদের সকলের আবেগের কাফেলা, মেধাবীদের প্রিয় ঠিকানা, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সুধী সমাবেশে সম্মানিত প্রধান অতিথি, ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় এহসান মাহবুব জুবায়ের ভাই, উপস্থিত মুরব্বী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের সাবেক দায়িত্বশীল বৃন্দ এবং আজকের প্রোগ্রামে সম্মানিত সুধীমণ্ডলী, মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের এই সুন্দর আয়োজন, ইসলামী ছাত্র শিবির একটি সময় এই আয়োজনগুলো নিয়মিত করত, প্রত্যেক বছর করত বা প্রত্যেক বছরে একাধিক প্রোগ্রাম আয়োজন করত। কিন্তু গত 15টি বছর বা তার চেয়েও বেশি সময় আমরা এই আয়োজনগুলো মন খুলে প্রাণ খুলে আয়োজন করতে পারিনি। তা আল্লাহ তাআলা আজকের এই সুন্দর আয়োজনে আমাদেরকে সম্পৃক্ত হওয়া, অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। রাসূল পাক দুরূদ পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শহীদদের শাহাদাতের মর্যাদা কামনা করছি, যারা আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর দিনে হককে এ জমিনে প্রতিষ্ঠা করার জন্য তাদের জীবনকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছেন, কোরবানি করেছেন। আমরা আজকের এই মাজলিস থেকে তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা সবাইকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করুন, আল্লাহুম্মা আমিন। সেই সাথে এই আন্দোলনের জন্য, ইকামতে দ্বীনের জন্য যারা বিভিন্ন সময় আহত হয়েছেন, বঙ্গুত্ব বরণ করেছেন, নির্যাতনের শিকার হয়েছেন, আমরা সকলের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এখানে যারা আছেন সবাই মুরব্বিয়ানে কেরাম, সকলেই আলোচক। আমরা আজকের এই প্রোগ্রাম আয়োজনের একটা বড় উদ্দেশ্য হচ্ছে আমাদের সুধী শুভাকাঙ্ক্ষীরা আমাদের সম্পর্কে কি ভাবে, সেই ভাবনাগুলো, সেই চিন্তাগুলো আমরা জানা। পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কাছে আপনাদের প্রত্যাশাগুলো কি, এই জানাটাই হচ্ছে আজকের প্রোগ্রামের মুখ্য উদ্দেশ্য ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে। তো সবার কথা শুনতে পারলে আলহামদুলিল্লাহ এটা আমাদের জন্য অনেক বেশি প্রাপ্তি হতো, কিন্তু আপনাদের কাছে সম্ভবত কাগজ এবং কলম দেওয়া হয়েছে। তো যাদের কথা আমরা স্পিকারে শুনতে পাইনি, তারা মেহেরবানি করে আমাদেরকে যদি আপনাদের পরামর্শগুলো লিখে দেন, আমরা ইনশাল্লাহ সেই পরামর্শের আলোকে ছাত্র শিবির তার পথ চলার অনেক বেশি সহায়ক ভূমিকা পালন করবে বলে প্রত্যাশা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা একটি আন্দোলনে, একটি কাফেলায়, এই ইকামতে দ্বীনের চমৎকার আয়োজনে সম্পৃক্ত হতে পেরেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হেদায়েত সম্পর্কে যেটা বলেছেন যে মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয়ে সিদ্ধান্ত নেন, পৃথিবীর সবাই একত্রিত হয়ে চেষ্টা করলেও তাকে হেদায়েত থেকে বিচ্যুত করতে পারে না। আর আল্লাহ তাআলা যদি কারো হেদায়েতের বিষয়ে সিদ্ধান্ত না নেন, তাহলে দুনিয়ার সকল শক্তি একসাথ হলেও তাকে হেদায়েত দিতে পারে না। ইভেন নবী এবং রাসূলের ক্ষেত্রে এই নীতিমালাই ছিল। আমরা দেখেছি যদি নবী রাসূলদের জন্য নিজের হেদায়েত দেওয়ার এখতিয়ার থাকতো, তাহলে আবু তালিব কখনোই ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করতেন না। এজন্য আমরা যে হেদায়েতে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, এটা কয়েকটা কারণে ঘটতে পারে, বেসিক্যালি 3টা কারণ হতে পারে। নাম্বার 1 হচ্ছে আমরা আল্লাহর কাছে হেদায়েত চাই, আমরা বারবার আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথে পরিচালনা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা এটা বারবার আল্লাহকে বলি। এজন্য আল্লাহ তাআলা বিভিন্ন মাধ্যম দিয়ে, বিভিন্ন প্ল্যাটফর্ম দিয়ে, বিভিন্ন ব্যানার দিয়ে আমাদেরকে হেদায়েতের একটা সুযোগ করে দেন। নাম্বার 2 যেটা হইতে পারে যে আমাদের জন্য হয়তো আমরা আমাদের অজান্তে এমন কোনো একটা ছোট্ট কাজ করেছি, এমন কোনো একটা ভালো কাজ করেছি, এমন কোনো একটা জায়গায় দান করেছি, আল্লাহ তাআলা সেই ছোট্ট কাজটাকে কবুল করেছেন, পছন্দ করেছেন, এজন্য আমাদেরকে হেদায়েতের একটা চমৎকার সুযোগ দিয়েছে। আরেকটা বড় কারণ যেটা হইতে পারে যে আমাদের পিতামাতা অথবা আমাদের পূর্বপুরুষ আমাদের জন্য দোয়া করছিলেন যে আল্লাহ তুমি আমার সন্তান অথবা আমার বংশধরদের মধ্যে থেকে সলেহীন তৈরি করে দাও। এই দোয়াটা কবুলের কারণেও হয়তোবা আমরা কোনো না কোনোভাবে এই কাফেলার সাথে, হিদায়াতের রাস্তার সাথে সম্পৃক্ত হতে পেরেছি। আপনারা নিঃসন্দেহে এটা সকলেই অবগত আছেন, আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে প্রত্যেক বনি আদম দ্বীনি ফিতরাতের উপর জন্মগ্রহণ করে,
কিন্তু তার পিতামাতা, এখানে প্রথম শব্দটাই বলছে তার পিতামাতা, এরপরে এটা সারমর্মটা হচ্ছে যে তার চারপাশে যে পরিবেশটা আছে এটা হয়তো তাকে সেই ফিতরাতের উপর টিকিয়ে রাখে, অথবা তাকে আস্তে আস্তে করে করে হেদায়েত থেকে দূরে সরিয়ে ভিন্ন হেদায়েত পরিপন্থী কোনো একটা জায়গায় তাকে সামিল করে দেয়। এজন্য পিতামাতা এবং তার চারপাশের পরিবেশটা এখানে খুবই খুবই গুরুত্বপূর্ণ তার দ্বীনে ফিতরাত এবং হেদায়েতের পথে টিকে থাকার ক্ষেত্রে। ইসলামী ছাত্র শিবির কেন প্রয়োজন? ইসলামী ছাত্র শিবির কি জন্য এই সমাজে প্রয়োজন? ইসলামী ছাত্র শিবির এই কাজটাই করে, এই দ্বীনে ফিতরাত থেকে যেন আমার মতো, আমাদের মতো শিশুরা, কিশোররা, যুবকরা, তরুণরা যেন কখনো ফিতরাত থেকে, সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে না যায়, তার জন্য পাহারাদার হিসেবে আবির্ভূত হয়েছে। আলহামদুলিল্লাহ, এই জনপদের জন্য ইসলামী ছাত্র শিবির কত বড় নিয়ামত! এটা ইসলামী ছাত্র শিবিরের সাথে যারা সম্পৃক্ত, যারা ইসলামী ছাত্র শিবিরের কাছ থেকে দেখেছে, তারাই শুধুমাত্র উপলব্ধি করতে পেরেছে। আমাদেরকে অনেকভাবে অনেকে গালি দেয়, অনেকভাবে অনেকে বিদ্রোহ করে, অনেকে অনেকভাবে আমাদেরকে প্রোপাগান্ডা, মিথ্যা অপবাদ দেয়, আমাদের বিরোধিতা করে। কিন্তু তারা যখন আমাদের কাছাকাছি আসে, এমন কোনো একটা কাজ, এমন কোনো একটা বিষয় তারা পায় না যেটা তাদের এত মিথ্যা অপবাদের সাথে মিলে যায়। এটাই আমাদের শক্তি, এটাই আদর্শের শক্তি, এটাই যুগে যুগে নবী আলাইহিস সালামের ক্ষেত্রে ঘটেছে, তার পরবর্তী যুগের সাথে ঘটেছে, এবং বর্তমান এই সময় যারা হকের পথে, দ্বীনের পথে থাকে তাদের সাথে ঘটছে। এই জন্য এটা নিয়ে আমাদের কোনো মন খারাপ নাই, আমাদের কোনো আফসোস নাই। প্রিয় উপস্থিতি, আমরা এক একজন এক একটা জায়গা থেকে কাজ করছি। কেউ হয়তো ছাত্র, কেউ মুরব্বী, কেউ ব্যবসায়ী, বিভিন্ন পেশাজীবীর জায়গা থেকে আমরা কাজ করছি। কিন্তু দিন শেষে তো আসলে আমরা একটা জায়গায় যেতে চাই, সে জায়গার নাম হচ্ছে জান্নাত। আমরা এক মোহনায় মিলিত হব, একটা জায়গায় আমাদের লক্ষ্য উদ্দেশ্য এক হয়ে যায়, সেটা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মধ্যে আল্লাহ ঘোষণা রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, আল্লাহ আমাদের উপর সন্তুষ্ট হবে, এবং সেই সন্তুষ্টই আল্লাহ আমাদেরকে তার নিয়ামত, তার ওয়াদাকৃত নিয়ামত, এটা আল্লাহ তাআলা ওয়াদা দিচ্ছেন নিয়ামতের কথা, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, সেটাই আমাদের চূড়ান্ত লক্ষ্য এবং উদ্দেশ্য। ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের প্রচলিত অর্থে শুধুমাত্র একটি রাজনীতি বা একটা ছাত্র রাজনীতি, ছাত্র সংগঠন বা একটা দলের নাম নয়। এটা অতীতেও আমরা বলেছি, এখনো বলছি, ইসলামী ছাত্র শিবির একটি স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান। এই শিক্ষার প্রতিষ্ঠানে কি আছে? একজন সন্তানকে তার পিতামাতা, তার অভিভাবক কোন উদ্দেশ্যে শিক্ষার প্রতিষ্ঠানে নিয়ে যায়? আমি আশা করি যদি এখানে এখন একটা সার্ভে করা হয়, কেন দিয়েছেন, বলবেন যে সে যেন মানুষের মতো মানুষ হয়। নিঃসন্দেহে আমি আমার পিতামাতাকে জিজ্ঞেস করলে একই উত্তরে দিবে, পৃথিবীর সব পিতামাতাকে জিজ্ঞেস করলে একটি উদ্দেশ্য, মানুষের মতো মানুষ হওয়া। তো হোয়াটস দ্য ডেফিনিশন অফ মানুষ? এই মানুষের সংজ্ঞা কি? এই মানুষের সংজ্ঞা তো আমাদের প্রচলিত অর্থ শিক্ষা ব্যবস্থা পরিপূর্ণভাবে শিখাইতে পারতেছে না। যদি শিখাইতে পারতো, তাহলে বুয়েটের মতো জায়গা থেকে, সর্বোচ্চ বিদ্যাপীঠ থেকে আবরার ফাহাদকে এইভাবে পিটায় পিটায় হত্যা করতে দেখতে হইতো না আমাদের। আমরা হরতালের সময় দেখেছি বিশ্বজিৎ, তাকে বলা হয়েছে শিবিরের সে নাকি হিন্দু শাখার সদস্য। কত নির্মম, কত নির্লজ্জ এ সমাজ! তাকে কুপিয়ে কুপিয়ে মিডিয়ার সামনে সারা বিশ্ব দেখেছে, লাইভ টেলিকাস্টে তাকে হত্যা করা হচ্ছে। কারা করেছে? সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা পড়ুয়া, সে ছাত্ররা করেছে। এটা সর্বোচ্চ বিদ্যাপীঠ। কিছুদিন আগে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ঘটনা দেখেছেন, দুর্ভাগ্য আমাদের জন্য, নির্মম। একজন প্রতিবন্ধী অথবা সে মানসিক অসুস্থ ছিল, যে নির্মম চিত্র আমরা দেখেছি, এটা সহ্য করার মতো না আসলে। তাহলে মানুষের সংজ্ঞাটা কোথায়? আজকে আজকে আমাদের সর্বোচ্চ বিদ্যাপীঠ মানুষের সংজ্ঞাটা শিখাইতে কতটুকু সামর্থ্য হচ্ছে? ছাত্র শিবির একজন ছাত্রকে একাডেমিকভাবে তার পড়াশোনার যত আয়োজন, সব আয়োজন এখানে আছে। তার একাডেমিক গাইডলাইন দরকার, এখানে আছে। তার ক্যারিয়ার গাইডলাইন দরকার, আছে। তার বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া প্রয়োজন, মেডিকেলে ভর্তি হওয়া প্রয়োজন, সব আয়োজন এখানে আছে। তার কোরআন শিক্ষা প্রয়োজন, কোরআন তালিমের ব্যবস্থা আছে, কোরআন ক্লাস এখানে ব্যবস্থা আছে। সে কি শিক্ষা প্রয়োজন? সিরাত শেখা প্রয়োজন, আছে। ইতিহাস শেখার প্রয়োজন, ব্যবস্থা আছে। ইসলামী অর্থনীতি জানা প্রয়োজন, এখানে শিক্ষার ব্যবস্থা আছে। ক্লাসের প্রয়োজন, অসংখ্য শত শত ক্লাস বলে শেষ করা যাবে না, এখানে ক্লাসের ব্যবস্থা আছে। তার সিলেবাস প্রয়োজন, সিলেবাসও আছে, মানুষ হওয়ার সিলেবাস। এই দুনিয়াকে জানবে, দুনিয়ার শ্রেষ্ঠত্ব, আল্লাহর শ্রেষ্ঠত্বের জন্য, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সেই শ্রেষ্ঠত্বকে প্রতিষ্ঠার জন্য সে দুনিয়ার সকল অর্জনের পাশাপাশি তার ভিতরে নৈতিক মান এবং মানুষের মতো মানুষ হওয়া, একজন অভিভাবকের যে প্রত্যাশা, এই প্রতিষ্ঠান সেটা পূরণ করে যাচ্ছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি আমাদের সাবেক প্রথম কেন্দ্রীয় সভাপতি শহীদ মীর কাশেম আলী, ওনাকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের শহীদ কামরুজ্জামানকে শহীদ করে দেওয়া হয়েছে, দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি। এভাবে করে এই আন্দোলনের আগ পর্যন্ত 234 জন ভাই শহীদ হয়েছেন। এই আন্দোলনে বিশাল একটা সংখ্যা শহীদ হয়েছেন। এত ত্যাগ, এত কোরবানি আমাদেরকে স্তব্ধ করে দিতে চায়। কিন্তু মানে আমরা মনে মনে মাঝে মাঝে হাসি যে আমাদেরকে স্তব্ধ করতে আসতেছে দুনিয়ার মানবীয় মতবাদ দিয়ে। আমরা লালন করি আল্লাহ দেয়া মতবাদ, আল্লাহ দেয়ার দিনে হোক, আল্লাহ রাসূলের দেয়া আদর্শকে আমরা লালন করে আমরা পথ চলছি। আর আমাদের বিরোধীরা আসে হচ্ছে দুনিয়ার পচা, বস্তা পচা আদর্শ নিয়ে, ধর্মনিরপেক্ষবাদ মতবাদ নিয়ে আমাদের মোকাবেলা করতে আসে, আমাদেরকে সমাজতন্ত্রের মতবাদ নিয়ে মোকাবেলা করতে আসে। হাস্যকর। এজন্য আমরা কাউকে বিরোধী মনে করি না, আমরা কখনো কাউকে শত্রু মনে করি না। কিন্তু কেউ যদি আমাদেরকে বিরোধী মনে করেই থাকেন, সবিনয় অনুরোধ করব, আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা করুন। এই সমস্ত মিথ্যা অপবাদ, বিভিন্ন ট্যাগিং দিয়ে আমাদেরকে মোকাবেলা করবেন না। আমরা কোরআন ক্লাস করি, বলা হয় আমরা জঙ্গি ট্রেনিং দিই। কি আজব কথাবার্তা! আমরা কোরআন পড়ি, হাদিস পড়ি, ইসলামী সাহিত্য পড়ি, আমাদেরকে বলা হয় এই বই নাকি জঙ্গি। কোরআন যদি জঙ্গি হয়, কেউ যদি কোরআনকে জঙ্গি বলে, তাহলে তার চেয়ে বড় মিথ্যাবাদী, তার চেয়ে বড় এই সমাজে দুষ্কৃতিকারী আর কেউ হইতে পারে না। তো কি মিথ্যা এই সমস্ত অজুহাত দিয়ে কি করলেন? লাস্ট পর্যন্ত কি হইল? কি অর্জন হইল আপনাদের এই এত বছর পর বছর? আমরা তো পালানোর জন্য কাউকে দাবি তুলি না, কখনো তুলছি? আপনারা তুলছেন নাকি? কেউ পালাই যাক দাবি তুলছেন? আমরা বলছি যে আপনি দাবি মানেন, কোটা মানেন, মানে নাই। বলছে যে আমাদের রক্ত ঝরাইছে, রক্তের আমরা বিচার করেন, করে নাই। যারা জড়িত বিচার করেন, কেউ করে না, মানে কোনো কেয়ার নাই। বলছে ক্ষমা চান, ক্ষমাও চায় না। এরপর লাস্টে বললাম যে পদত্যাগ করেন, বলছে কিসের পদত্যাগ? এরপর লাস্টে পালাই গেছে। তো পালানোর দাবি তো আমরা করিই নাই, সেটা কেন করছেন? তাহলে এটাই হলো আদর্শকে আদর্শ দিয়ে মোকাবেলা না করে মিথ্যা অপবাদ দিয়ে মোকাবেলা করার পরিণতি। এবং যুগে যুগে এটাই হয়েছে। আমার আফসোস হয়, একজন প্রধানমন্ত্রী থাকা অবস্থায়, এত গুরুত্বপূর্ণ রাষ্ট্র চালানো অবস্থায় তিনি কেন ফেরাউনের ইতিহাসটা পড়ার মতো সময় পান না? তিনি কেন নমরুদের ইতিহাস পড়ার মতো সময় পান না? তিনি কেন আদ জাতি, সামুদ জাতি সহ অসংখ্য ইতিহাস বলেছেন? তারা তাদের দাম্ভিকতা, তাদের অহংকার এবং নবীদের উপর তাদের নির্যাতন, নির্মমতার কারণে তাদের পরিণতি কি হয়েছে, এই ইতিহাসটুকু সামনে যারা রাষ্ট্র পরিচালনা করবেন সবিনয় অনুরোধ করবে এই ইতিহাসগুলো পড়বেন। সম্মানিত উপস্থিতি, আমরা এই আন্দোলন নিয়ে আমাদেরকে আপনারা প্রশ্ন করেন যে ছাত্র শিবিরের অবদান জাতির সামনে আমরা প্রজেক্টরে দেখাই না কেন, অথবা হচ্ছে আমরা সংবাদ সম্মেলন করে বলি না কেন? তো ছাত্র শিবিরের অবদান কি, এটা আমরা আমাদের মুখে বলতে চাই না। আমরা চাই এ জাতি, এ রাষ্ট্র, এ সমাজ, ছাত্র সমাজ, মানুষরাই বলবে ছাত্র শিবিরের অবদান কি। আমাদের শহীদের সংখ্যা জিজ্ঞেস করা হয়, আমরা বলছি যে এখানে যত শহীদ হয়েছে সবাই তো আমাদের শহীদ। এখানে আমরা কাকে আলাদা করব, কাকে দলীয়ভাবে আলাদা করব? সেদিন তো কারো দল ছিল না, কারো মত ছিল না, পথ ছিল না। সবার একটাই কামনা ছিল যে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। সবার তো একটাই উক্তি ছিল, আমরা মাজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে লড়াই করছি। তাহলে আজকে কেন আপনি দলীয়ভাবে শহীদদেরকে ভাগাভাগি করব? আমাদের আল মাহমুদের কবিতায় বলা হয়েছে চমৎকারভাবে যে শহীদের চেহারার কোনো ভিন্নতা নাই, এজন্য আমরা শহীদদেরকে আলাদা করি না। যিনি ইমানের সাথে আল্লাহর রাস্তায় ন্যায়ের পক্ষে জীবন দিয়েছেন, সবাইকে আমরা আমাদের শহীদ মনে করি। এবং সবাই রাষ্ট্রের শহীদ, এই দেশের শহীদ, এই ফ্যাসিবাদ বিরুদ্ধের শহীদ এবং এই বিপ্লবের শহীদ। এখন আসেন, এই আন্দোলনের স্পিরিট কি, মূল কথা কি? মূল কথা হলো সমাজে কোনো অন্যায় চলবে না, জুলুম চলবে না, কোনো ফ্যাসিজম চলবে না। এখন এই আন্দোলনের স্পিরিটের মূল কথা কার থেকে নেওয়া দরকার? শহীদ পরিবারের কাছে যান, শহীদ পরিবারের সবাই বক্তব্য নেন, কি বলতে চায়, তারা রাষ্ট্রকে কোথায় দেখতে চায়। তাদের এই চাওয়ার ইসলামী ছাত্র শিবিরের চাওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই। আপনি আহতদের কাছে যান, জিজ্ঞেস করেন যে ভাই আপনি এই রাষ্ট্রকে কেমন দেখতে চান? আপনি আন্দোলন করে যে পা হারাইছেন, হাত হারাইছেন, চোখ হারাইছেন, আপনি কি চান, এই রাষ্ট্র কেমন চান? সে বলবে জুলুম চায় না। তা আমরা তো সেটা অনেক বছর ধরে বলছি, এই সমাজ থেকে জুলুমের
মূলুচ্ছেদ করা। আমরা শুধু জুলুম মুক্ত না, বরং বলা হয়েছে জুলুমের শিকড় উপড়ে ফেলতে হবে, কোনো জুলুম চলবে না। তো এটা তো আমাদের কথা না, সমস্যাটা এখানে আমাদেরকে বুঝতে পারে না, মনে করে যে আমরা সব মনে হয় তত্ত্ব হাজির করতেছি। না, এই সমাজের মূলুচ্ছেদের তত্ত্ব তো আল্লাহ তাআলার দেয়া তত্ত্ব। এটা তো আইয়ামে জাহিলিয়াত থেকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তত্ত্ব দিয়ে সমাজ থেকে জাহিলিয়াত দূর করছেন, এটা তো সেই তত্ত্ব। সম্মানিত সুধীমণ্ডলী, আমি শেষ করছি যে আমরা এই অর্জনগুলোকে চূড়ান্ত বিজয় মনে করব না। ফ্যাসিজম 15 বছরে তার শিকড় যেখানে পৌঁছাইছে, এটা একদিনে একজন হেলিকপ্টারে পালাইলে কিন্তু শিকড় উপরে পড়ে যায় না, এটার গভীরতা অনেক বেশি। এজন্য এটা ধীরে 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 এই শিকড়গুলো উপড়াইতে হবে। এই উপড়ানোর জন্য আমরা মনে করি আমাদের এখনো অনেক পথ বাকি আছে। আমাদের সামনে অবারিত সম্ভাবনা যেমন আছে, প্রত্যেকটা কদমে কদমে ফাঁদ আছে এবং চ্যালেঞ্জ আছে। এজন্য এই চ্যালেঞ্জগুলো, ফাঁদগুলোকে যদি আমরা ভালো করে আইডেন্টিফাই করে অতিক্রম করতে পারি, মোকাবেলা করতে পারি, তাহলে আমাদের সম্ভাবনাগুলো আগামী দিনের এক স্বপ্নের সমৃদ্ধ সোনার বাংলাদেশ তৈরি করা সম্ভব হবে ইনশাআল্লাহ। আমাদের প্রজন্ম, আমাদের যারা আগে ছিল, তারা আমাদেরকে স্বপ্ন দেখাইছেন। আমাদের শহীদ মীর কাসেম আলভী বলতেন যে আমরা যে পতাকা হাতে নিয়েছি, এটা আমার পরে আমার সন্তান, তারপরে তার সন্তান, এভাবে প্রজন্ম থেকে প্রজন্ম এই পতাকা ধরে বহন করে সামনে এগিয়ে যাবে এবং কোনো একটা প্রজন্মের হাত ধরে এই পতাকা তার চূড়ান্ত বিজয় লাভ করবে। এই স্বপ্নগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লামকে, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তার সাহাবায়ে আজমাইনদেরকে দেখাইছেন। যখন মক্কায় খুবই কাঠিন্য পরিবেশ, জুলুম নির্যাতন, সাহাবায়ে আজমাইন আল্লাহ রাসূলের কাছে বলতেন, আল্লাহ রাসূল, এই কষ্ট আর কতদিন আমরা সইব, এই জুলুম নির্যাতন আর কতদিন আমাদের উপরে চলবে, আপনি একটা ব্যবস্থা নেন, আল্লাহর কাছে একটু বলেন দোয়া করে, এখন এখান থেকে আমাদের নিষ্কৃতি লাভের জন্য দোয়া করুন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম তাদেরকে ইতিহাস স্মরণ করিয়ে দিতেন যে তোমাদের আগে তোমাদের নবী রাসূলদের, অতীতে নবী রাসূলদের উপর অনেক নির্যাতন করা হয়েছে, তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, তোমাদের উপর সেই তুলনায় কিছুই এখনো হয় নাই। এজন্য তারা যেভাবে ধৈর্য ধারণ করেছে, তোমাদেরকে ধৈর্য ধরতে হবে আর স্বপ্ন দেখতে হবে। যখন খন্দকের যুদ্ধে পাথর উত্তোলন হচ্ছিল, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম যখন আঘাত করলেন, সেখান থেকে স্ফুলিঙ্গ হলো। সে কঠিন মুহূর্তে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে স্বপ্ন দেখাইলেন। স্বপ্ন হলো এই স্ফুলিঙ্গ ভবিষ্যৎবাণী করছে যে আগামী দিনে রোম পারস্যে সেই লাল দালানগুলো তোমাদের করায়ত্তে চলে আসবে। তো সেদিন সেটা কারো কাছে হয়তো ভালোভাবে বিশ্বাস হয় না, কিন্তু আল্লাহ রাসূল যে প্রজন্ম তৈরি করছেন, জাস্ট আবু বকর, ওমর রাদিয়াল্লাহু তাআলার সময় এসে, দুইটা প্রজন্মের পরে এসেই সেই স্বপ্নটা আল্লাহ রাসূলের দেখানো সেই ভবিষ্যৎবাণী স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে শুধুমাত্র প্রজন্ম তৈরি করার কারণে। আমরা বিশ্বাস করি ইসলামী ছাত্র শিবির যাদের মাথা থেকে, যাদের চিন্তা থেকে এই ভূখণ্ডে ইসলামী ছাত্র যাত্রা শুরু করেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। এবং যাদের ত্যাগ, কোরবানি, যাদের সময়, শ্রম, মেধার মধ্যে দিয়ে আজকে এই কাফেলা এটা চমৎকার জায়গায় এসে পৌঁছেছে, আমরা মনে করছি এই প্রজন্মের চূড়ান্ত বিজয় এখনো আসে নাই, বরং বিজয়ের জন্য আল্লাহ তাআলা দ্বার খুলে দিয়েছেন, অবারিত করেছেন। আমরা সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে কোনো একটি প্রজন্মের হাত ধরে সত্যিকার অর্থে ইসলামের যে বিজয়, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সেই সত্যিকারের আল্লাহর সাহায্য এবং বিজয় যেন অবশ্যই এই বাংলার জমিনে আমরা দেখতে পারি, এবং সেটা উম্মার জন্য, উম্মার জায়গা থেকে সারা পৃথিবীময় যেন সেটা বাস্তবায়িত হয়। আল্লাহর কাছে সেই প্রত্যাশা করছি। আর আমি আশা করি আপনাদের কাছে ছাত্র শিবিরের জন্য দোয়া চাইতে হবে না। কি বলেন আপনারা? দোয়া কি চাইতে হবে? চাইতে হবে না। আমাদেরকে অনেক ভাইয়েরা দেশে বিদেশে বিভিন্ন জায়গা থেকে ফোন দিয়ে বলেন, দোয়া করেন, এবং অনেক আবেগ আপ্লুত হয়ে যান আমাদের। এবং অনেক ভাইয়েরা আমাদেরকে এসে বলেন যে ভাই ছাত্র শিবির করার সুযোগ আছে কিনা। অনেক ভাইয়েরা, বৃদ্ধ মানুষ, বয়স্ক মানুষ এসে বলে ভাই কোনো সুযোগ আছে কিনা। তো আজকের এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত সবাই ছাত্র শিবিরই করছেন। এখন আপনাদের সন্তানদেরকে, প্রজন্মদেরকে যদি করান, ইনশাল্লাহ তার মধ্য দিয়ে ছাত্র শিবির এবং এই প্রজন্ম তৈরি হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। আজকে যেভাবে করে আমরা এখানে এই মাজলিস, এই সমাবেশের আয়োজন করেছি, কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা যেন জান্নাতেও আমাদেরকে এভাবে সমাবেশ, এভাবে আলোচনা, এভাবে করে আমরা একত্রিত হতে পারি, সে তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।